হেই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো শুরু করছি আজকে নতুন আরেকটি ব্লগ। তো আমাকে দেখে হয়তো বা বুঝতেই পারছেন কোনো একটা হলুদের প্রোগ্রামে যাওয়ার জন্য আমি রেডি হয়েছি। তো আজকে হচ্ছে আমার ফ্রেন্ড ফারিয়ার বোনের হলুদ, তো সেজন্যই হচ্ছে সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। তো তাড়াতাড়ি চলে আসলাম ভ্যানুতে, এসে দেখলাম সব কিছুই রেডি, জাস্ট ব্রাইড আসা বাকি। আর গ্রুমও আসবে, ওদের ফ্যামিলি থেকে হচ্ছে 30 জনের মতো আসছে। ছোটোখাটো প্রোগ্রাম, খুব বেশি মানুষ না, 1-150। তো এখানে হচ্ছে মোটামুটি অনেকেই এসেছে। তো এখানে আমরা ফটোশ্যুট করছিলাম, কারণ পরে হচ্ছে ফটোশ্যুট করার কোনো টাইম থাকবে না। আর 1 সপ্তাহের মধ্যে আসলে বিয়েটা ঠিক হয়েছে। তো সেজন্য আসলে আমাদের অন্যান্য ফ্রেন্ডরা আসতে পারেনি, কারণ সবারই হচ্ছে ভার্সিটি আছে, ক্লাস আছে, আবার অনেকের এক্সামও মিড চলছে। তো সেজন্য অনেকেই আসতে পারিনি। তো আমরা যারা কুমিল্লায় ছিলাম তারাই শুধু গিয়েছি। তো কুমিল্লায় আমি ছিলাম, শশী ছিল, তারপর ফারিয়ার একটা ফ্রেন্ড দিদারুল ছিল, তো আমরাই গিয়েছি, আর অন্য কেউ যেতে পারিনি। তো এখানে এই যে আপু চলে এসেছে, আপুকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর আমি আর শশীও হচ্ছে টুকটাক ছবি তুলে নিচ্ছিলাম। তো এগুলো করতে করতে দেখলাম যে বরের পক্ষ চলে এসেছে, আর ফারিয়া এই যে, ওকে তো খুবই সুন্দর লাগছিল। আসলে যেহেতু বউয়ের ছোট বোন, তো সেজন্য আসলে অনেক বিজি ছিল সে, ঠিকঠাক মতো ছবি টবিও তুলতে পারিনি। তো এখানে হচ্ছে জলদি জলদি আপু ফটোশ্যুট করে নিচ্ছে, কারণ বরপক্ষ যখন চলে আসবে তখন একটা মানে অন্যরকম সিচুয়েশন হবে, তখন এত শান্তিতে আসলে ফটোশ্যুট করা যাবে না। তো এই যে ফারিয়া, ওকে দেখতে খুবই মিষ্টি লাগছে। কেমন লাগছে আমাদের সবাইকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শশী হচ্ছে খুবই রিগ্রেট ফিল করছিল যে সে কেন শাড়ি পরলো না, আসলে ওর বাসায় শাড়ি পরানোর মানুষ নাকি ছিল না। তো তারপর এখানে আমার ফ্রেন্ড ফারিয়া চলে গিয়েছে ওর বোনের সাথে শ্যুট করার জন্য। তো আমিও হচ্ছে একটু ওদের ক্লিপ নিয়ে নিয়েছিলাম, দুই বোনের সুইট মোমেন্ট, দেখতে খুবই সুন্দর লাগছিল আসলে। তো এখানে হচ্ছে এটাকে কি বলে আমি ঠিক জানি না, এটা বিয়ের দিন খুব সম্ভবত পরানো লাগে, তো সেটাই হচ্ছে পরিয়ে দিচ্ছে বিয়ে বা হলুদের দিন। তো আজকে যেহেতু হলুদ, সেটাই পরিয়ে দিচ্ছে। তো এভাবে হচ্ছে একে একে অনেক যা যা রিচুয়াল থাকে আর কি একটা হলুদে, সেগুলি হচ্ছে পালন করা হচ্ছিল। আর এখানে এই যে আন্টি আঙ্কেল, তারাও চলে এসেছে শ্যুট করার জন্য, আপুকে হলুদ দেওয়ার জন্য। যেহেতু এখন হচ্ছে ভাইয়া কুমিল্লায় নেই বলতে দেশেই নেই, অস্ট্রেলিয়াতে, মানে ফারিয়া তারা হচ্ছে 2 বোন 1 ভাই, তো সেজন্য ভাইয়াকে ছাড়াই এখানে ছবি টবি তোলা হচ্ছে, শ্যুট করা হচ্ছে। তো এখানে হচ্ছে আন্টি আর আঙ্কেল হলুদ দিচ্ছে। ফার্স্ট হলুদটা তো মা বাবাই দেয়, তো সেটাই হচ্ছে করছে এখানে। তো তার মধ্যেই হঠাৎ হঠাৎ করে শুনলাম যে বরপক্ষ চলে এসেছে। তো এই যে আমরা হচ্ছে ওয়েলকাম করতে চলে গিয়েছি। তো বরপক্ষ তারা হচ্ছে সবাই ফিতা টিতা কেটে এন্ট্রি করবে, তো ওটাতেই ছিলাম। তো তারপর হচ্ছে আপু আর ভাইয়া হচ্ছে ওড়না মাথার উপরে দিয়ে যেভাবে এন্ট্রি করে সেটা করছিল। তো এখানে যেহেতু বরপক্ষরা চলে এসেছে, অনেক ভিড় হয়ে গিয়েছিল, তো আমরা বাইরে এসে একটু রিল্যাক্সে দাঁড়ালাম, কারণ ভিতরে অনেক গরম লাগছিল, খুব সম্ভবত মানুষ বেশি থাকার কারণে। এসি দেওয়ার পরেও গরম লাগছিল অনেক বেশি, আবার ওই দিনও ভালোই গরম ছিল, তো সব কিছু মিলে অনেক গরম লাগছিল। তো তারপর এখানে এই যে ব্রাইড আর গ্রুম একসাথে বসে গিয়েছে, আর এখানে হচ্ছে ছবি টবি তোলা হচ্ছে, শ্যুট করা হচ্ছে। এখানে আনুষ্ঠানিকতা যা যা ছিল সব কিছুই কমপ্লিট করা হচ্ছে একে একে। তো তারপর দেখলাম যে তুলা ভাইয়ের ছোট ভাই, ওনার ফ্রেন্ডরা খুব সম্ভবত গান টান করে, তো তারা হচ্ছে সবাই গিটার টিটার নিয়ে এসেছিল। একটা আপু গান গেয়েছিল, খুবই সুন্দর, আপনারা সব কিছু এই ব্লগে দেখতে পাবেন। তারা আসলে এসে পুরো প্রোগ্রামটা কি অন্যরকম একটা পরিবেশে নিয়ে গিয়েছিল, খুবই ভালো লাগছিল। তো এখানে বসে বসে ওয়েট করছিলাম সব কিছু, সবাই হলুদ টলুদ দেওয়া শেষ করার জন্য। তারপরে এই যে এখানে আস্তে আস্তে হচ্ছে গানের প্রোগ্রাম শুরু হয়ে গেল।
মাঝখানে একটু ব্রেক দেওয়া হয়েছিল, আমরা চলে এসেছিলাম ডিনার করতে, তারপর আবার প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আজকের প্রোগ্রামটা এতটুকু পর্যন্ত ছিল। আমার আজকের ব্লগ এতটুকু পর্যন্তই। টাটা।